Okay. আরেকবার একটু পুরোটা বলে নিচ্ছি যে when it comes to a hydraulic press, the most important thing to remember is all throughout the fluid it has the same pressure. This is something really important for you all to remember. All throughout our pressure same থাকতেছে. Okay. তুমি বলবা এই সেম প্রেসার দিয়ে আমি করবোটা কি, হোয়াট ডু আই ডু উইথ দিস সেম প্রেসার, এটা এখন দেখবো আমরা যে সেম প্রেসারটা আমরা কিভাবে উই ক্যান পুট ইট টু আওয়ার ইউজ। ওকে, একটা একটা করে স্টার্ট করি তাহলে। সো এই পয়েন্ট ওয়ান, এটা আমার পয়েন্ট টু, দ্য আইডিয়া ইজ পয়েন্ট ওয়ান আর পয়েন্ট টুতে আমার সেম প্রেসার থাকবে, পয়েন্ট ওয়ান আর পয়েন্ট টুতে উইল হ্যাভ দ্য সেম প্রেসার। ওকে, বাট আমি যদি ফোর্স নিয়ে কথা বলি, পয়েন্ট ওয়ান আর পয়েন্ট টুতে প্রেসার সেম, নো ডাউট অ্যাবাউট দ্যাট। নাও লেটস টক অ্যাবাউট দ্য ফোর্স। আমি যদি একটু ফোর্স নিয়ে কথা বলি, দেখি ফোর্সটা নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে আর কেন আমার ফোর্স এত কম লাগতেছে। প্রেসার ইকুয়াল গাইজ, এই পয়েন্টে আমি যদি এই প্রেসারটাকে ব্রেক ডাউন করি আর এই পয়েন্টে যদি আমি প্রেসারটাকে ব্রেক ডাউন করি, খুব কেয়ারফুলি দেখবা এই জায়গায় প্রেসার ওয়ানের জন্য ইকুয়েশন কি হবে, ফোর্স পার ইউনিট এরিয়া। আর এই জায়গায় প্রেসার 2 এর জন্য ইকুয়েশন কি হবে, এগেইন F1 দেই, area 1 দেই, and this would be F2 by area 2. Guys, খুব carefully দেখো তো, if this is the case, what you can do is প্রেসার যেহেতু ইকুয়াল ছিল, তুমি এই পুরো ইকুয়েশনটাকে এভাবে ইকুয়াল বানিয়ে দিতে পারবা। So what will happen is, I repeat, এই সেম জিনিসটা ক্রিয়েট করতে অফকোর্স একটা লার্জ ফোর্স আউটপুট তুমি তখনই পাবা যখন এই এরিয়াটাও লার্জ। গাইস, এই ইকুয়েশনের পার্টটা কি সবাই বুঝতে পারছো? ইউ ক্যান ইউজ দিস ইকুয়েশন ইন আ লট অফ কেসেস। তাহলে একটা কাজ করো, তোমার কপিতে টপিকের নাম দাও হাইড্রোলিক প্রেস। হাইড্রোলিক প্রেস, এটা আমার টপিকের নাম দাও, দিয়ে এই একটু ডায়াগ্রামটা একটু শর্ট হ্যান্ডে একটু ডায়াগ্রামটা এঁকে এই ইকুয়েশনটা লিখে রাখো, বিকজ দিস উইল রিয়েলি কাম ইন হ্যান্ডি। একটু ওয়েট করলেই অ্যান্সার পাবা। একটু লিখে রাখো, তারপর বলতেছি কেন। And let me know when you're done. Guys, লিখছো? Everyone, এটা কি কপি করা হয়েছে সবার? সরি, একটু দাঁড়ান। এগুলো কিন্তু কিছু লেখা লাগবে না, আমি জাস্ট এই পার্টটা দিলাম আর এই ডায়াগ্রামটা, এই দুটো খালি কপি করো 1 2 দিয়ে। এন্ড কপি যেহেতু করতেছই, লেট মি গিভ ইউ দ্য ভ্যালুস, কোন কোন ভ্যালুস দিয়ে কপি করবা। লেট মি গিভ ইউ দ্য ভ্যালুস, গিভ মি আ ফিউ সেকেন্ডস। আমি তোমাকে ভ্যালুস গুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, F1 এর ভ্যালু দিলাম আমি লেটস সে 100, এরিয়া 1 এর ভ্যালু দিলাম আমি 20 cm স্কয়ার, আমার ইউনিট লাগবে না, 100 নিউটন দিলাম, এটা আমি আর ইউনিট দিলাম না। এরিয়া 2 এর ভ্যালু দিলাম আমি 100, তাহলে আমার এই F2 কত আসবে, আমাকে একটু ইকুয়েশনে বসায় ফাইন্ড মি দ্য ভ্যালু অফ F2। এটা একদম ক্লাস 2 3 না, বেশি বলে ফেললাম, ক্লাস 5 এর জিনিস। আমাকে একটু F2 এর ভ্যালুটা বের করে দেখাও একটু তাড়াতাড়ি প্লিজ, আই এম ওয়েটিং। কপি করো পুরাটা এন্ড উইথ দ্য ভ্যালুস, ডায়াগ্রামটা কপি করবো উইথ দ্য ভ্যালুস। আর এই ডায়াগ্রামটা দিছি কিন্তু আমাদের বইয়ের কোয়েশ্চেন থেকে, বই দেখুন আবার। এটা আমাকে F2 এর ভ্যালু বের করে আমাকে একটু বলা কথা আসে।
স্যার F2 500 হবে আরেকবার স্যার 500 নিউটন yes absolutely right f2 আসতেছে আমার 500 নিউটন you are absolutely right therefore f2 এর ভ্যালু is indeed 500 নিউটন গাইজ আমি তোমাকে এইটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম খুব কেয়ারফুলি দেখো যে ইনপুট দিলাম আমি মাত্র 100 নিউটন কিন্তু 100 নিউটন ইনপুট দিয়ে আমি আউটপুট পাচ্ছি 5 টাইমস লিটারালি 5 টাইমস আমার আউটপুট নাও ডু ইউ সি why this is so important আমি তোমাকে আরেকটা एग्जांपल দেই তোমরা কি কেউ ড্রাইভ করতে পারো does any one of you know how to drive yes sir so যখন তুমি ব্রেক প্রেস করো when you press the brakes do you have any idea কি পরিমাণ ফোর্স লাগতে পারে একটা রানিং গাড়িকে থামাইতে একটু think this is not nothing electronic just sir visualize speed এর উপর ডিপেন্ড করে of course স্পিডের উপর ডিপেন্ড করতেছে ডেফিনেটলি স্পিডের উপর ডিপেন্ড করতেছে বাট লেটস জাস্ট সে তুমি 40 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছো গাড়ি এই স্পিডে থাকা অবস্থায় তোমার গাড়িকে টু ব্রিং ইট টু আ হল্ট একটা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স লাগবে এন্ড গেস হোয়াট where is this force coming from your feet not feet না ফুট এক পা দিয়ে তুমি ব্রেক প্রেস করো সো যখনই when you press the brakes খেয়াল করে দেখো তো কি হয় এই ফোর্সটাই কিন্তু আরো কয়েক টাইমস মাল্টিপ্লাইড হয়ে যে হুইলসে ট্রান্সমিটেড হয় এন্ড গেস হোয়াট এই পুরো ব্রেকিং সিস্টেমটা তোমার গাড়ির ব্রেকিং সিস্টেমটা কি টাইপের ব্রেকিং সিস্টেম ইটস আ হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম যদি হাইড্রোলিক না হতো তাহলে তোমার জান দিয়ে পাড়া দিতে হতো তোমার থামানোর জন্য the fact that it's a hydraulic braking system tells you যে অল্প একটু ফোর্স দিলেই এত লার্জ একটা ফোর্স ক্রিয়েট করতে পারে হাইড্রোলিক সিস্টেমটা দিয়ে গাইজ রিলেট করতে পারতেছো সবাই এভরিওয়ান yes sir গ্রেট তাহলে উইথ দিস উই আর ডান উইথ প্রেসার আজকে আমাদের প্রেসার টপিক শেষ আজকে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব যেটার নাম হলো এনার্জি we are done with pressure and we'll move on to our topic called energy okay so we'll move on to energy work and power দেখি তোমাদের অবজেক্টিভটা কি এই টপিক থেকে candidates should be able to show understanding that kinetic energy potential energy chemical gravitational elastic light energy thermal energy electrical energy nuclear are examples of different forms of energy আমাদের ফার্স্ট টপিকে হলো টাইপস অফ এনার্জি আর সেকেন্ড আমরা দেখব state the principle of conservation of energy সেটাতেও আসবো calculate efficiency সেটা পরে এখন না kinetic energy equation gravitational potential energy equation relationship for kinetic and potential new situation আচ্ছা work এর কানেকশন ওকে করছি তো আমরা আমাদের কাজে চলে যাই এনার্জিতে আসি আগে শুরুতেই আমাদের ফিগার আউট করতে হবে যে এনার্জি কি কি রকম হতে পারে হাউ মেনি টাইপস অফ এনার্জিস ক্যান বি देयर দেখি একটা হতে পারে আমার কাইনেটিক এনার্জি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কেমিক্যাল এনার্জি থার্মাল এনার্জি I should write etc because these are not the only types of energies so I should write etc can you name some other forms of energy guys can you name some other forms of energy the fact that you guys can hear me from the other side here করতেছো you guys can hear me তো কোন এনার্জি তোমার কান পর্যন্ত যাচ্ছে sound energy exactly so তোমরা এখানে অনেকে ল্যাপটপে ক্লাস করতেছো anyone using laptop yes sir তুমি যদি ল্যাপটপ ইউজ করে থাকো your laptop is running on electricity যদি কারেন্ট চলে যায় যেরকম আমার একটু আগে কারেন্ট চলে গেছিল আমার কিন্তু সবকিছু বন্ধ হয়ে গেছিল তাহলে আমার অ্যাপ্লায়েন্সেস গুলা ওয়ার্ক করার জন্য কি এনার্জি লাগে ইলেকট্রিক্যাল এনার্জি সো আমি আরেকবার বলে রাখতেছি এই যে কয়টা নাম দেখলাম these are not the only types of energies there can be many other forms of energies তারপর দেখি আমি যদি ইউনিটের কথা বলি what is the SI unit of energy it's always joule always remember the SI unit of energy is joule now we move on to principle of conservation of energy this is a super important topic এজন্য ওর মাথায় আমি একটা স্টার মার্ক দিয়ে দিলাম এই প্রিন্সিপাল অফ কনজারভেশনের জন্য since it's such an important topic আমি একটা স্টার মার্ক দিয়ে দিলাম কি বলে প্রিন্সিপাল অফ কনজারভেশন দেখি the total energy in a system remains constant
and cannot be created or destroyed. টোটাল এনার্জি সিস্টেমে সবসময় কনস্ট্যান্ট থাকে, আর ক্রিয়েটও করা যায় না, ডিস্ট্রয়ও করা যায় না। কি করা যায়? ইট ক্যান অনলি বি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার উইদাউট এনি লস ইন টোটাল এনার্জি। ওকে, আই নো এই পুরা জিনিসটা তোমার কাছে খুবই ক্রেজি আর ট্রিকি মনে হচ্ছে। লেট মি শো ইউ সামথিং দ্যাট উইল হেল্প ইউ রিলেট। আমার টোটাল এনার্জিতে জীবনেও কোনো চেঞ্জ আসে না, জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হয়। অ্যান্ড হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন বাই দিস? লেট মি শো ইউ রিয়েল কুইক। আমি তোমাকে এখনই দেখাচ্ছি। একটু ওয়েট। গট ইট। সবাই নোটিস করে দেখো। স্ক্রিন দেখতে পারতেছো সবাই? Yes, sir. ওকে, আমি একটা ম্যাচ নিলাম, ম্যাচ নিয়ে হ্যাং করলাম, টান দিলাম। টান দিলেই তুমি লেফটে দেখো গাইস, জাস্ট লুক এট দ্য লেফট পার্ট, রাইট? লেফটে ইউ হ্যাভ ইজ এনার্জি গুলা। কি কি এনার্জি এখানে দেখতেছো দেখো তো একটু। Sir, kinetic energy আছে। তারপরে পোটেনশিয়াল এনার্জি দুই রকম হয়, পিই পিই পরপর দুইবার, একটু ঘাড় ঘুরায় দেখো তো। পিই পিই দুইবার, দুই রকম পোটেনশিয়াল এনার্জি হয় আমাদের। কি কি ফর্ম দেখো তো? একটা হলো, Sir, gravity। আরেকটা Sir, আরেকটা দেখতে পাচ্ছি না ঠিকভাবে। ঘাড় ঘুরায় দেখো, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, এক্স্যাক্টলি। Yes, sir. একটা হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, আর একটা হলো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। সো লেটস সে আমি এখান থেকে নিয়ে, ধরো আমি এটাকে বন্ধ করি, ড্যাম্পিং 0 করি, তাহলে রিলেট করতে পারবা। আমি এটাকে টান দিলাম, লেটস সে আই স্টার্ট ফ্রম হিয়ার। ওকে, ইউ জাস্ট ফোকাস করো, ইউ জাস্ট ফোকাস অন ওয়ান থিং। টোটাল এনার্জিটা দেখো একদম ডান দিকে, রাইট? টোটাল এনার্জি এখন কোন কোন ফর্মে আছে? টোটাল এনার্জি ইজ স্টোরড ইন টু ফর্মস, একটা হলো গ্র্যাভিটেশনাল, একটা হলো ইলাস্টিক। এটা দিয়ে আমি যখনই ছেড়ে দিব, তুমি সব বাদ দিয়ে টোটাল এনার্জিটার দিকে আগে তাকাবা। গাইস খুব কেয়ারফুলি দেখবা, ইউ জাস্ট ফোকাস অন দ্য টোটাল এনার্জির পার্ট। দেখো তো বাকি তিনটা, কাইনেটিক বাড়ে কমে, গ্র্যাভিটেশনাল বাড়ে কমে, ইলাস্টিক বাড়ে কমে, কিন্তু টোটাল এনার্জির এই যে এই ভ্যালুটা, দিস ডাজন্ট চেঞ্জ। মাঝখানে কালার চেঞ্জ হচ্ছে, তার মানে কি এক ফর্ম থেকে আরেক ফর্মে ট্রান্সফার হচ্ছে, কিন্তু টোটাল এনার্জির ভ্যালু সবসময় কি থাকে? কনস্ট্যান্ট। Same. Yes, sir. বা রিলেট করতে পারতেছো মাত্র যেটা বললাম কনজারভেশন অফ এনার্জির কনসেপ্টটা থেকে, মাত্র যেটা দেখলাম সেটাকে? And I'll show you something more interesting. This is nothing realistic. তুমি যেটা চোখে দেখতেছো এটা রিয়েলিস্টিক না। ক্যান ইউ টেল মি ওয়াই ইজ দিস নট রিয়েলিস্টিক? কোন জায়গাটাতে উই ওয়েন্ট রং? একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো প্লিজ। একটা কাজ করি, এটাকে একটু স্লোমো করে দেই। স্লোমোর সাথে সম্পর্ক নাই কোনো, জাস্ট বুঝার সুবিধার জন্য। আইডেন্টিফাই করো গাইস যে রিয়েলিস্টিক না কেন। ট্রাই করো, কিছু একটা জিজ্ঞেস করলে গাইস একটু খেয়াল করে তো তোমরা, কিন্তু ইয়ে করো না, আমার সাথে ডিসকাস করো না। একটা সেকেন্ড ওয়েট করো, একটু স্টার্ট করতেছি।
গাইস আমি কিন্তু একটা কোশ্চেন করছিলাম, এখন অ্যান্সার পাইলাম না কারো থেকে। এতক্ষণ ধরে দেখলাম কিচ্ছু মাথায় আসে নাই যে ওয়াই ইজ দিস নট রিয়েলিস্টিক। আমি এতক্ষণ ধরে বসে রাখলাম একটা জিনিস ফিগার আউট স্যার করার। এটা স্যার কখনো থামতেছে না এরকম কিছু। Thank you. Excellent. Yes, this is what I was dying to hear for a long time. যে এটা চলতে থাকবে, এটা কি হয় কখনো রিয়েল লাইফে? একটা তুমি স্প্রিং এর সাথে ম্যাচ দিয়ে টান দিয়ে ছেড়ে দিলে এটা চলতে থাকবে? অফকোর্স নট। সো আমি একটু রিয়েলিস্টিক বানাই, অ্যান্ড ইউ ক্যান সি যে প্রত্যেকবার উঠানামার সময় থার্মাল এনার্জি বাড়ে। গাইস, ETHERM, ক্যান ইউ সি দিস? ইয়েস Yes, স্যার। sir. থার্মাল এনার্জি বাড়তেছে। সো একটা কাজ করি, স্লো মোতে এভাবে চলতে থাকলে রাত পার হয়ে যাবে, আমাদের আর টপিক শেষ হবে না। আমি এটাকে নর্মাল স্পিড করে দেই। তুমি দেখবা আস্তে আস্তে থার্মাল এনার্জি বাড়তেছে, আস্তে আস্তে থার্মাল এনার্জি ইজ টেকিং ওভার। এন্ড দেখে তো একটু পরে কি হয়, যখন ঝুলে থাকবে অলমোস্ট যখন থেমে যাবে, ইউ সি যে ওর একটা থার্মাল এনার্জি চলে আসলো। তার মানে তুমি যদি একদম শুরুতে অসিলেশনের আর একদম শেষে স্ক্রিনটাকে হাত দিয়ে ধরো, হাত দিয়ে ধরলে তেমন একটা ডিফারেন্স পাবো না, খুব হাইটেক থার্মোমিটার দিয়ে তোমার মেজার করতে হবে, এন্ড দেন ইউড সি যে এটার টেম্পারেচার অ্যাকচুয়ালি ইনক্রিজ করছে, because এখানে thermal energy gain হবে. So these are the forms of energy involved, but these are the forms of energy involved in this system. I repeat, only in this system. সব সিস্টেমে কি এই চারটা? Of course not. It varies from system to system. All I wanted to show you all from this is, দেখো থার্মাল আনি আর না আনি, থেমে যাক আর না যাক, যে টোটালটা দিয়ে আমি স্টার্ট করছিলাম, this total energy does not change. বাকিগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার এই টোটালটা সব সময় সেম থাকবে। And this is what law of conservation of energy teaches us. Guys, 100% clear? Yes, sir. Great. And দেখো যেহেতু থেমে গেছে, এখন একটু ডিসকাস করি এই ইন্ডিভিজুয়াল এনার্জি গুলার মিনিং গুলা। যেহেতু থেমে গেছে, কোনো কিছু যদি মোশনে না থাকে, ওর কাইনেটিক এনার্জির ভ্যালু কত হয় গাইস? If something is not in motion, what is the value of the kinetic energy? 0. Zero, exactly. So কোনো কিছু মোশনে না থাকলে ওর কাইনেটিক এনার্জির ভ্যালু হয় 0, and exactly what you see over here, কাইনেটিক এনার্জির ভ্যালু কিন্তু 0। যেহেতু এটা আমার গ্রাউন্ড থেকে একটা হাইটে আছে, কোনো কিছু একটা হাইটে থাকলেই ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থাকবে। এই জন্য ইউ ক্যান ক্লিয়ারলি সি গ্রাউন্ড থেকে একটা হাইটে আছে দেখে ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। সো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা শুধু আর শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করে গাইস? ইফ আই আস্ক ইউ নাও, এইচ দিয়ে ওয়ার্ডটা, এভরিওয়ান? স্যার হ্যাঁ, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি শুধুমাত্র কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? হাইট। শুনতে পারতেছো সবাই আমার কথা? ইয়েস স্যার ইয়েস স্যার। Sir. and you'd see, এই যে দেখো আমার গ্রাউন্ড থেকে আমি যত উপরে উঠাবো, যত উপরে উঠাচ্ছি তত কিন্তু আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বাড়তেছে। খেয়াল করে দেখছো? ছেড়ে দিলাম, দেখো যত উপরে যাবে তত আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বাড়বে। আর ইলাস্টিকটার পার্টটা দেখি, দিস ইজ ইন্টারেস্টিং। ইলাস্টিক পার্ট হলো যত বেশি স্ট্রেচড অথবা কম্প্রেসড হবে। এখন অল্প একটু স্ট্রেচড হয়ে আছে, কিন্তু যখন একদম পুরোপুরি স্ট্রেচ সরাই ফেললাম, কোনো স্ট্রেচ নাই, তখন দেখো কোনো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিও নাই। সো ইফ আই আস্ক ইউ, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি একটা বডি স্টোর কখন করে? কি অ্যান্সার দিবা গাইজ? এগুলো একদম ডাইরেক্টলি এক্সামের কোশ্চেনের অ্যান্সার, একটু চিন্তা করে অ্যান্সার দাও। when can you স্যার যে a body is storing elastic potential energy? অ্যান্সার কি হবে সেটার? when it is stretched or compressed. Everyone বুঝতে পারছো? দেখো ম্যাচ, ইয়েস স্যার। if you don't give the mass, ও কিন্তু stretched হয় নাই, ওর অ্যাকচুয়াল লেন্থে আছে, এই জন্য ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি 0। বাট যখনই তুমি ওকে ধরে টান দিলা, অ্যাজ ইন টান দিলা হলো ম্যাচ ঝুলাই দিলা, তখন দেখো স্ট্রেচড হলো, স্ট্রেচড হলেই কিন্তু ওর এই যে একদম লেফটে তাকায় দেখো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বাড়তেছে। যত বেশি স্ট্রেচড হবে তত বেশি ইলাস্টিক হবে। তুমি বলবো is it just stretch? No, it's not just stretched, it is also compressed. তুমি দেখবা আরেক কই গেল, যত কম্প্রেস করবা, কম্প্রেস করলেও কিন্তু ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বাড়ে। I got stretched
অথবা compressed, এটা মাথায় রেখো। তার মানে if I say it one more time, when does a body store elastic potential energy? এবার অ্যান্সার দাও তোমাকে গাইস, কি হবে? when it is Stretched Stretched or or compressed. compressed. right, when it is stretched or compressed. 100% clear? মাথায় ঢুকলো পুরোটা? Yes, sir. Now let's move back. তাহলে এখান থেকে আমাদের একটা আইডিয়া হয়ে গেল অ্যাবাউট প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। সেখান থেকে আমরা কি শিখলাম? যে টোটাল এনার্জি একটা সিস্টেমের ভিতরে সবসময় কনস্ট্যান্ট থাকে, আর ওকে ক্রিয়েটও করা যায় না, ডেস্ট্রয়ও করা যায় না। টোটাল এনার্জির কথা বলতেছি। কি হয়? ইট ক্যান অনলি বি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার উইদাউট এনি লস ইন কোন এনার্জি? দেখো, টোটাল এনার্জি জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হবে, কিন্তু টোটালে কোনো চেঞ্জ আসবে না, যেটা মাত্রই আমরা দেখলাম। নেক্সট আসি। এখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির উপর একটু লেটস শেড সাম লাইট। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে কিসের উপর? একটা বডির, ও কতটুকু হাইটে আছে। এম, ওর ম্যাসে কোনো চেঞ্জ নাই। জি এর ভ্যালু আমরা সবাই জানি, দিস ইজ অলসো ফিক্সড। তার মানে এই হাইট অ্যালোন ডিটারমাইন্স ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কত হবে। যত বেশি ওর হাইট হবে, আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিও তত বেশি। and conversely, হাইট যত কম আমার জিপিও তত কম। গাইস, সবাইকে বুঝতে পারতেছো কি বলতেছি? এভরিওয়ান? Yes, sir. ওকে, এখন দিস ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট। তুমি হাইট কাউন্ট করবা কোথা থেকে? ওয়্যার এক্স্যাক্টলি আর উই গোয়িং টু কাউন্ট দ্য হাইট ফ্রম? ইউ কাউন্ট দ্য হাইট, গেস ওয়্যার? তুমি হাইট কাউন্ট করবা ফ্রম দ্য গ্রাউন্ড। ইনফ্যাক্ট কোয়েশ্চেনে মেনশন করা থাকে যে আমার হাইট 0 কোন জায়গা থেকে। Okay, so take the surface of the earth to be the reference level. Reference level হিসেবে তুমি surface of the earth count করতে পারো, যেখানে আমার জিপি এর ভ্যালু 0 হয়। তো এটার উপরে গেলেই আমার হাইট চলে আসবে, হাইট চলে আসলেই আমার জিপি চলে আসবে, আর যত বেশি হাইট হবে জিপিও তত বেশি। তার মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে হলো হাইটের উপরে, কিন্তু ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কি হাইটের উপর ডিপেন্ড করে? গাইস, আমি কিন্তু মাত্র দেখে ব্যাক করলাম। গাইস, তোমরা আমাকে অ্যান্সার করছো, গ্র্যাভিটেশনালটা দেখলাম, বাট ইফ আই আস্ক ইউ এগেইন অ্যাবাউট ইলাস্টিক পোটেনশিয়াল, ইলাস্টিক পোটেনশিয়ালটা কিসের উপর ডিপেন্ড করে? কেউ বলতে পারবো আমাকে? এভরিওয়ান? হ্যাঁ, এনিওয়ান? Sir, whether it is stretched or compressed, যত বেশি স্ট্রেচ করবা or যত বেশি কম্প্রেস করবা, or ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি তত বেশি থাকবে। এবার মাথায় ঢুকছে? Yes, sir. উঠে আসো কাইনেটিকে। কাইনেটিক এনার্জি একটা বডি তখনই থাকবে when it is moving। সবসময় এই ওয়ার্ডটা মাথায় রাখবা, মুভিং অবজেক্টেরই শুধুমাত্র কাইনেটিক এনার্জি থাকতে পারে। এই জন্যই ইউড সি, when we go back to this example, আমি যখন টান দিয়ে ছেড়ে দিলাম, আমি ট্যাম্পিংটা একটু বাড়াই দেই, যখন টান দিয়ে ছেড়ে দিলাম তখন দেখবা যে বাকি এনার্জি আছে, কিন্তু কাইনেটিক এনার্জির ভ্যালুটা দেখো তো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কাইনেটিক এনার্জি এখন? 0. কেন জিরো? বিকজ নাও ইট ইজ স্টেশনারি। একটা স্টেশনারি অবজেক্টের জীবনেও কখনো কাইনেটিক এনার্জি থাকে না। আর কাইনেটিক এনার্জির ইকুয়েশনটার দিকে তাকাই, ইটস অলওয়েজ হাফ এম ভি স্কোয়ার। গাইস, একটা জিনিস একটু খেয়াল করে দেখো, কাইনেটিক এনার্জির ভ্যালু তুমি জুলে পাবা শুধুমাত্র তখনই যদি তোমার এই ম্যাসটা থাকে কেজিতে, আর এই ভিটা থাকে, ভি স্কোয়ার করলে তো ঠিক আছে, ভিটা থাকবে যদি আমার মিটার পার সেকেন্ডে। প্লিজ বেয়ার ইন মাইন্ড, অনেক সময় এক্সামে এই ম্যাথসটা তোমাকে গ্রামে দেয়, তখন ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ডু। যদি এই ম্যাথসটা ইন কেস গ্রামে থাকে, তুমি কিন্তু জানো তোমার কি করতে হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস ইউ হ্যাভ টু ডু? ইউ হ্যাভ টু কনভার্ট দ্য ম্যাথস ইন গ্রাম টু দ্য ম্যাথস ইন কিসের? কিলোগ্রাম। সবার কি ক্লিয়ার এত পর্যন্ত এভরিওয়ান? Yes, sir. ওকে, তারপর আসি ফর আ ফ্রি ফলিং অবজেক্ট। গাইস, ফ্রি ফলিং মানে কি? আই হোপ ইউ অল রিমেম্বার, আমরা আগে কিন্তু ফ্রি ফল দেখছিলাম। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এই পার্টটা মাত্র যেটা দেখতেছি এখানে। ফ্রি ফলিং মানে কি গাইস? হোয়াট ইউ সে?
Sir, like when an object falls from somewhere or something. হ্যাঁ, সেটা তো খালি ফলিং হইলো, কিন্তু ফ্রি ওয়াটার মিনিং কি? ফ্রি মিনিং হলো ওর উপরে আর কোনো ফোর্স অ্যাক্ট করবে না আদার দ্যান ইটস ওয়েট। তুমি বলো, কিন্তু রিয়েল লাইফ অবজেক্টস এর উপরে ওয়েট ছাড়া কিন্তু একটা ফোর্স ঠিকই অ্যাক্ট করে। হোয়াট ইজ দ্যাট ফোর্স? গাইস, হোয়াট ডু ইউ সে? Gravity. Sir, No, air sir. resistance. Sorry, sir. এয়ার রেজিস্ট্যান্স। কিন্তু ফ্রি ফলের সময় দেয়ার ক্যান নট বি এনি এয়ার রেজিস্ট্যান্স। মাথায় ঢুকলো? ফ্রি ফলের সময় দেয়ার ক্যানট বি এনি এয়ার রেজিস্ট্যান্স। অ্যাবসলিউটলি ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ওকে, তারপর দেখি। For a free falling object of mass m, its gravitational potential energy is converted to kinetic energy. Take ground level as reference GP. ওকে, সো যখন একটা হাইটে আছে, মাত্রই কিন্তু আমরা দেখলাম যে কোনো বডি হাইটে থাকলে ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি চলে আসে। সো ইট হ্যাজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এই জায়গায় যখনই পড়তেছে, এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা দেখো, যখন ধরে রাখছিলাম ওর কিন্তু কোনো মোশন নাই। যেহেতু কোনো মোশন নাই, ধরে বসে আছো, তখন ওর কাইনেটিক এনার্জি জিরো। বাট যখনই রিলিজ করে দিলা, হাইট কমে যাচ্ছে কিন্তু ওর স্পিড বাড়তেছে, কিন্তু বিকজ কোন একটা ফ্রি ফলিং অবজেক্ট সবসময় অ্যাক্সেলারেট করে, স্পিড ইজ ইনক্রিজিং। দেখো, স্পিড ইনক্রিজ করলেই ওর কাইনেটিক এনার্জি কি হবে? ইনক্রিজ করবে। কিন্তু যেহেতু হাইট কমে যাচ্ছে, আমার জিপি কমতে থাকবে। সো কমতে কমতে জাস্ট বিফোর ইট হিটস দ্য গ্রাউন্ড, এখানে তো দেখাই ফেলছে হিট করে ফেলছে, বাট আই এম সেইং জাস্ট বিফোর ইট হিটস দ্য গ্রাউন্ড, all of its gravitational potential energy is converted to kinetic energy. সো যেহেতু সবগুলা কনভার্ট হয়ে গেছে, এই জন্য জিপি এর ভ্যালু দেখো কি হয়ে যায়? জিরো। আর কাইনেটিক এনার্জি জিরোর থেকে ম্যাক্সিমাম। ইমাজিন, এই পুরো কাইনেটিক এনার্জিটা কোথা থেকে আসলো? এই জিপি থেকে। গাইজ, এই পার্টটাকে একদম 100% ক্লিয়ার? ক্যান ইউ ভিজুয়ালাইজ দ্য হোল থিং? Yes, sir. এখন এই যে মাত্রই কিন্তু বলছি, অ্যাপ্লাই দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি অ্যান্ড অ্যাজিউমিং। অ্যাজিউম কেন করতে বলছে? there is no air resistance because real life, একটু আগেই বলছি তোমাকে, because when it comes to the real life এ সব সময় কি থাকে? আমার air resistance থাকে। বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. ওকে, গ্রেট। নেক্সট আসি। real life এ there is always air resistance. ওকে, তারপরে কই যাই? সো প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাই করলে কি হবে? এই জায়গায় যেই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা ছিল, সেটাই তো কনভার্ট হয়ে আমার এখানে কাইনেটিক এনার্জিতে আসছে। যেহেতু এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটাই কনভার্ট হয়ে কাইনেটিক এনার্জিতে আসছে, আই ক্যান মেক দেম ইকুয়াল। যেহেতু কোনো এয়ার রেজিস্ট্যান্স নাই, এয়ার রেজিস্ট্যান্স থাকলে কিন্তু এই পুরা জিপিটা কাইনেটিকে যেত না, জাস্ট পার্ট অফ ইট যেত। গাইস, বুঝতেছো সবাই আমার কথা? Yes, sir. তাহলে এই জায়গায় ভেলোসিটি কি হবে? 2 টাকে ওইখানে পাঠা দাও, twice mgh, sorry, masses get cancelled out firstই, the masses get cancelled out, 2 টা ওইখানে গেলে 2gh, b এর মাথায় যেহেতু স্কোয়ার, স্কোয়ারটাকে ওইখানে পাঠালে হয়ে যায় রুট, তাহলে v of a, একদম just before it hits the ground, of a free falling object is always root over twice gh. Guys, এই ইকুয়েশনটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? এভরিওয়ান? Guys, absolutely clear এই ইকুয়েশনটা? স্যার আবার বললে একটু ভালো তো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আরেকবার আমি আর মুখে কেন বলবো, এবার তোমাদের একটু কাজ করাই। টপিক দাও, কপি থেকে টপিক দাও, ইন্টারচেঞ্জ অফ interchange of gravitational potential energy and kinetic energy. খুব কেয়ারফুলি কপি করো, কপি করো এটা। আমি তোমাকে বলে দিচ্ছি, লেটস সে আমার কাছে একটা, দিস ইজ দ্য গ্রাউন্ড, এই গ্রাউন্ডে থেকে এই হাইটে আমি একটা বল নিয়ে রাখলাম, আর হাইট দিয়ে দিলাম আমি
5 meter. Now এই জায়গায় ওকে এখনো রিলিজই করে নেই, so it has only one form of energy. Can you guys identify এই জায়গায় ওর শুধুমাত্র কি ফর্ম অফ এনার্জি আছে? everyone? GP. এই জায়গায় it just has GPE. okay great. এই জায়গায় শুধুমাত্র GPE, আর যখন ও নিচে পড়া স্টার্ট করলো এই GPE টা is being converted to kinetic energy. So just before it hits the ground, let me bring it here. রাইট, এখনো হিট করে নাই, তুমি দেখবে সামান্য একটু জায়গা বাকি আছে, টাচ করে নাই কিন্তু। সো জাস্ট বিফোর ইট হিটস দ্য গ্রাউন্ড এই জায়গার পুরা জিপিটাই এই জায়গার কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হয়ে যাবে। রাইট, সো এই জায়গার পুরো জিপিটা এখানে এসে কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হয়ে যাবে। সো লেট মি রাইট ডাউন দ্য ইকুয়েশন। এই জায়গায় this is gravitational potential energy equation is always mgh. এই জায়গায় কাইনেটিক এনার্জি যেটার ইকুয়েশন হলো হাফ mv স্কয়ার। সো এই কাইনেটিক এনার্জিরও পাইলো কোথা থেকে? আমরা সবাই জানি যে টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট, শুধুমাত্র একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যায়। তো এই জায়গায় টোটাল এনার্জিটা ওয়াজ ইন দ্য ফর্ম অফ জিপি। আবারও বলতেছি, এই জায়গায় টোটালটা ওয়াজ ইন দ্য ফর্ম অফ জিপি, আর এই জায়গায় টোটাল ইজ স্টিল কনস্ট্যান্ট, বাট এই টোটালটা এবার জিপি থেকে কনভার্ট হয়ে কিসে চলে আসছে? কাইনেটিকে। তাহলে আমি যদি ল অফ কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাই করি, অল আই ক্যান সে ইজ mgh ইকুয়ালস হাফ mv স্কয়ার। এতটুকু বুঝছো গাইস? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? Yes, sir. Yes, sir. সো এই m ক্যান্সেলড আউট। তুমি বলবো কেমনে আপনি ক্যান্সেল আউট করে দিলেন? বিকজ যার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তারই তো কাইনেটিক এনার্জি, একই ম্যাচ না দুইটা। সো মেসেজ গেট ক্যান্সেলড আউট। টুটাকে ও সেটা পাঠিয়ে দাও, তাহলে কি আসে? 2gh ইকুয়ালস v স্কয়ার। v কে সাবজেক্ট বানাও, দেয়ারফর v কি হবে? ইকুয়ালস টু স্কয়ারটা ছেড়ে গেলে কি হয়? রুট ওভার 2gh। এবার কি ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Can you find out এই এক্সাম্পলে v এর ভ্যালু কত আসবে? করে আমাকে বলো, পুরোটা কপি করো, কপি দিস পার্ট। টপিকের নাম দিও ইন্টারচেঞ্জ অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি। এটা করে আমাকে v এর ভ্যালুটা বলো কত আসে। therefore v equals root over twice gh. you know the value of h, আমি দিয়ে দিছি। কত আসে v এর ভ্যালু বলো? Sir, 10. 10 Yes, sir. right. কিভাবে দেখি? 2 তো 2, Yes, sir. Sir, into 10 10 into 5. into correct 5, sir. Sir, answer 10 as well, sir. 2 into 10 মানে হলো 20, 20 into 5 মানে হলো 100, root over 100 is equal to 10. absolutely right. ইউনিট দিতে ভুলো না। একটা অনেক লার্জ পার্সেন্টেজ অফ স্টুডেন্টস মার্ক লুজ করে হলো জাস্ট ইউনিট না দেওয়ার কারণে। ভেলোসিটি যেহেতু ইউনিট would be মিটার পার সেকেন্ড। দেখো তো একদম 100% ক্লিয়ার নাকি এটা? Yes, sir. ওকে এক্সিলেন্ট। এখন what we are going to do is আচ্ছা, এটা কি সবাই কপি করে রাখছো এভরিওয়ান? Yes, sir. মুছে দিলাম এটা। Sir, আচ্ছা, আজকে আরেকটা জিনিস একটু ডিসকাস করা দরকার ছিল। আমার কে বলছে আমার মনে পড়তেছে না। এই মানডে টাইমিংটাতে কি কারো প্রবলেম হয় তোমাদের? sir, আমার হচ্ছে, sir. কে বললা? শামসের? Yes, sir. ও হ্যাঁ, ইয়ে বলতেছিল, তোমার ফ্রেন্ড বলতেছিল ইয়ে থাকে যে তোমার নাকি বায়োলজি ক্লাস থাকে, রাইট? Yes, sir. Biology class, yes, sir. আচ্ছা, বায়োলজি ক্লাস কয়টা থেকে কয়টা থাকে?
স্যার আজকে বায়োলজি ক্লাস ছিল, লাইক আমার 5টার দিকে শুরু হয় স্যার। 5টায় শুরু হয়। 5টা থেকে কি 6টায় শেষ হয়ে যায়? স্যার 6:30 তে শেষ হয়। 30 হলে তো 2টার একটাও ঠিকভাবে করতে পারবো না। মানডে টাইমটা তো প্রবলেম হচ্ছে। বায়োলজির কি অন্য কোনো টাইমিং আছে? স্যার বায়োলজি স্যার এক লাইক সপ্তাহে 3 দিন করে স্যার, মানডেতে এই টাইমিং। বুঝছি। কোনোভাবে কি ওইটা রেকর্ডিংটা দেখে হেল্প হয়? তার কারণ আমার যে আগের টাইমটা ছিল ওইটা হলে মানে খুব বেশি রাশ হয়ে যায় আমার মানডের টাইমিংটা। বুঝছো, আমি আগের টাইমে যেতে পারি, কিন্তু আগের টাইমিংটা থেকে যখন এই টাইমে আসছিলাম তখন তো মনে হয় তোমার সাথে ডিসকাস করছিলাম, তখন কি স্যার বায়োলজি? সেই সময় নো স্যার, সেই সময় বায়োলজি ছিল না স্যার। আমি যদি বলছিলাম যদি বায়োলজির রেকর্ডিংটা দেখে মনে করো যে মানডের ক্লাসটা হয়ে যেত 3 দিন যেহেতু বললা, তাহলে আমার আর চেঞ্জ করা লাগতো না। আমি আই ক্যান চেঞ্জ, তাহলে আমার মানডে তার রাখতে পারবো, তখন আমার হোল আদার ডেতে নিয়ে যেতে হবে। বুঝছো? স্যার আমি জাস্ট বলতেছিলাম জাস্ট মানডেটা বায়োলজি রেকর্ডিং দেখে কি তোমার মনে হয় ইজ ইট সুটেবল হবে? স্যার কথা বলে দেখো স্যার, কিন্তু কারণ লাইক আমার সমস্যা নেই, কিন্তু স্যার লাইক জামিউন মিস আমার লাইক বায়োলজি স্যার টিচারটা, তিনি মনে হয় সব সময় রেকর্ডিং লাইক অন রাখে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এভরিডে রেকর্ড হয় না। ইয়েস স্যার। বুঝছি বুঝছি। তারপর তুমি একটু কথা বলে দেখো, যদি এটা পসিবল হয় তাহলে আমার জন্য বেস্ট হয়, না হলে দেখবো ওয়েডনেসডে ইয়েস স্যার। জানাও, দেখি যে আর কিছু করতে ইয়েস পারি স্যার, না। কথা বলে দেখতেছি। ইয়েস স্যার। ওকে, গাইস তাহলে এটা গেল। এবার দেখি, the total energy of the object is constant throughout its fall. This is interesting. দেখো যে কোনো টাইমে কিন্তু আমার টোটাল এনার্জির ভ্যালুটা কনস্ট্যান্ট, not just at two positions used in the above equation. এই দুইটা পয়েন্টে না, কিন্তু যে কোনো পয়েন্টেই আমার টোটালের ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট। আচ্ছা, এখন উইল মুভ অন টু ওয়ার্ক। এই যে এনার্জির কথা হলো, ওকে আমি যে ধাক্কা দিয়ে উপরে উঠালাম, তারপর তো আমি রিলিজ করব, রিলিজ করার আগে তো ওকে আমার উপরে উঠাতে হবে। উঠাতে হইলে what do I have to do? I have to do some work. So work কি দেখি, energy is required for an object to do work, or in other words, work is defined as the product of applied force and the distance moved in the direction of the force. Work done আমি বের করে হলাম force times distance moved in the direction of the force দিয়ে, তাহলে work is always equal to F into S. এটার ইউনিট ইন্টারেস্টিংলি ইজ জুল। ওয়ার্ক ডানের ইউনিট কিন্তু আমার জুল, প্লিজ বেয়ার দিস ইন মাইন্ড। এখন no work is done if the applied force F does not displace the object along the direction of the force. এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে no work is done if the applied force does not displace the object along the direction of the force. এই পার্টটা আই এম প্রিটি শিওর বুঝো নাই। নো ওয়ারিজ, আমি তোমাকে এখনই একটা এক্সাম্পল দেখায় ক্লিয়ার করে দিচ্ছি। গিভ মি আ ফিউ সেকেন্ডস। একটু দাঁড়াও, যদিও এটা এখন যেটা দেখাবো সেটা তোমার ও লেভেলের না, একটু অ্যাডভান্সড, বাট অ্যাডভান্স যেটা দেখলে আরো রিলেট করতে পারবো। ওয়ার্ক এনার্জি পাওয়ার, ইউ ক্যান ক্লিয়ারলি সি যে এটা আমার যে এ লেভেলের কনসেপ্ট। ওকে, আস্ক ইউরসেলফটা দেখো খালি, জাস্ট লুক এট দ্য আস্ক ইউরসেলফ। You drop a stone weighing 5 Newton from a cliff of 50-meter high cliff. What is the work done? আচ্ছা, ওয়ার্ক ডান নিয়ে যখন কথাই বলতেছি, ইউ হ্যাভ টু অলসো রিমেম্বার এট অল টাইমস যে ওয়ার্কটা কে করে, হু ইজ ইট দ্যাট ডাজ দ্য ওয়ার্ক। ওয়ার্ক ইজ অলওয়েজ ডান বাই গ্র্যাভিটি। ওয়ার্ক ডান ইজ অলওয়েজ ডান বাই গ্র্যাভিটি। খেয়াল করে দেখো, ওয়ার্ক ইজ ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। তাহলে 50
নিউটন যদি ওর ওয়েট হয়, দিস ইজ দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, এই ফোর্স অফ গ্র্যাভিটিটা ওর উপরে কতটুক ধরে কাজ করলো, মানে অ্যাক্ট করলো 50 মিটার, ওর মোশনের ডাউনওয়ার্ড একই লাইন ধরে 50 মিটার কাজ করছে। তাহলে আমার মানে ওয়ার্ক ডানের ভ্যালু কত হবে গাইস? ফোর্স ইনটু ডিসটেন্স মুভড ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স, 5 ইনটু 50 কত আসে? 5 ইনটু স্যার 50 কত গাইস? 250 স্যার। Exactly. Stone weighing 5 Newton rolls down 50 meter down a slope from a height of 30 meter. What is the work done by the force of gravity? এটা যদি না বুঝে থাকো, এটা খুবই অ্যাডভান্স, কিন্তু এটা বুঝে থাকলে একদম ডেপথে বাকি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। লেট মি ড্র দ্য ডায়াগ্রাম হিয়ার। আগে বলে রাখতেছি, এই লেকচারটা তোমাদের না, এই লেকচারটা আমি প্রিপেয়ার করছি আমার এ লেভেলের স্টুডেন্টদের জন্য, বাট এই টপিকটা একদম আইডেন্টিক্যাল। ধরলাম এটা আমার একটা ইনক্লাইন প্লেন, ওকে কি হয়েছে দেখি। a stone weighing 5 নিউটন, একটা স্টোন, লেটস সে এটা আমার স্টোন, ওকে ওর ওয়েট হলো 5 নিউটন। Newton, stone weighing 5 Newton rolls down 50 meter down a slope. এই স্লোপের লেন্থ হলো 50 মিটার। This is 50 meter. 50 meter roll down করলো from a height of 30 meter. Okay. What is the work done by the force of gravity? Guys, you either have one of two options. Work done equals to, I know force of gravity আরেক নামই হলো weight, force of gravity আরেক নাম হলো weight. So what we can do is 5 times 30 করতে পারি, এর একটা ডিসটেন্স, আরেকটা ডিসটেন্স দেওয়া হলো work done equals to 5 times 50, force into distance. এই দুইটার ভিতরে one of them is right, the other one is wrong. Let's name them 1 and 2. এই 1 আর 2 এর ভিতরে একটা রাইট একটা রং। Try to identify যে কোনটা রাইট কোনটা রং। Take your time, not in a rush. চিন্তা করে আমাকে অ্যান্সার দাও, কোনটা রাইট কোনটা রং। What do you say? Guys, try তো করো। স্যার সেকেন্ডটা ঠিক মনে হয়। সেকেন্ডটা ঠিক, ফার্স্টটা রং। আরেকবার, আরে আরেকবার মানে তো অ্যান্সারই পেয়ে গেলা। না, রং বললা। The correct answer is actually the first one. This is right and this is wrong. যেহেতু আমি হিন্ট দিয়ে দিচ্ছি, এবার তুমি try to identify যে why is this one right and why is this one wrong. আমি কিন্তু হিন্ট দিয়ে দিচ্ছি কোনটা রাইট কোনটা রং। You just try to figure out কেন এটা রাইট আর কেন এটা রং। Try please. কি মনে হয়? স্যার কারণ একটা হাইট একটা স্ল্যান্ট হাইট। না, আমাকে ওয়ার্ক ডান বের করতে বলছে। ওয়ার্ক ডান এর ডেফিনিশনই হলো, আবার বলতেছি, ওয়ার্ক ডান বের করতে বলছে, ওয়ার্ক ডানের ডেফিনিশন হলো ফোর্স আর ডিসটেন্স সেম লাইনে থাকতে হবে। আই রিপিট, work done by definition is the force and the distance must be in the same line. Now if you compare these two, আমার ফোর্সটা ভার্টিক্যাল ডাইরেকশনে, তাহলে আমার ডিসটেন্সটাও কি লাগবে? ভার্টিক্যাল। কিন্তু তুমি যদি এই ডিসটেন্স কনসিডার করো, ইজ দিস আ ভার্টিক্যাল ডিসটেন্স? অফ নো কোর্স। স্যার। এজন্য দ্য রাইট ওয়ান ইজ দিস ওয়ান। 100% ক্লিয়ার এবার? ইয়েস স্যার। এটা একটু ট্রিকি ছিল, বাট এটা সিলেবাসে আছে, সিলেবাসে আছে দেখি এটা কিন্তু এখন দেখাইলাম। এটা গেল নাম্বার 3টা শেষ করি। ওয়ার্ক ডান তো গেল, নাম্বার 3তে আসি একটু। 3 এর আইডেন্টিফাই করার চেষ্টা করো। যদি মনে করো যে 3 ভিজুয়ালাইজ করতে পারছো না, আই ক্যান ড্র আ ডায়াগ্রাম ফর ইউ।
কি মনে হয় অ্যান্সার কি হবে নাম্বার 3 এর? একটু চিন্তা করে আনসার দিও। আর যদি মনে করো যে না চোখের সামনে তুমি পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতেছো না, আই রিয়েলি ডোন্ট মাইন্ড ড্রয়িং দ্য ডায়াগ্রাম ফর ইউ। তুমি যদি এসো আমি তোমাকে ডায়াগ্রামে দেখা দিতে পারি। গাইজ আমি কি ডায়াগ্রামে দেখা দিব? স্যার ভালো তো। Okay, no problem. Let's say I have a satellite here. এখানে একটা স্যাটেলাইট এই স্যাটেলাইটটা আর্থকে অরবিট করতেছে। অরবিটটা কি? অরবিট কিন্তু ইমাজিনারি, আই হোপ ইউ অল নো। আর্থের এই অরবিট দিস ইজ ইমাজিনারি। এই জন্য খুব হালকা করে দিলাম। ওকে, আর্থের অরবিট ইমাজিনারি অরবিট, দিস ইজ দ্য স্যাটেলাইট। স্যাটেলাইটটাকে উপরে দেই। হ্যাঁ আচ্ছা, আর ওয়্যার ইজ দ্য আর্থ? আর্থ দিলাম আমি এই জায়গায়। এই জায়গা হলো আমার আর্থ। আরে this is the earth. Okay, tell me something. আমাকে বলছে এই হাইটে থাকার সময় ওর ওয়েট হলো 500 নিউটন। এই হাইটে থাকা অবস্থায় ওর ওয়েট হলো 500 নিউটন এই স্যাটেলাইটটার। আমাকে বলছে আর ও অরবিট করতেছে, ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্য অরবিট, রাইট? এবার আমাকে জিজ্ঞেস করছে কোশ্চেনে যে ওয়ার্ক ডানের ভ্যালুটা কত। একটু চিন্তা করে অ্যান্সার দিও। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য ভ্যালু অফ দ্য ওয়ার্ক ডান? খুব কঠিন না, এতটুকু বলতে পারি। স্যার হাইট আর স্পিডটা সেম। জি স্যার। Sir, height and the speed is like the satellite is moving at a constant speed. হ্যাঁ ঠিক আছে, কনস্ট্যান্ট স্পিড, বাট ওয়ার্ক ডানের ভ্যালু চাইছে একদম লিটারালি নিউমেরিক্যাল ভ্যালু তুমি বলতে পারবা। যদি এখনো বুঝতে প্রবলেম হয়, যদি এখন এটা ভিজুয়ালাইজ করতে প্রবলেম হয়, লেট মি শো ইউ ফ্রম হিয়ার। ওয়েট, ওকে এবার দেখো, এই যে আমার স্যাটেলাইট, দিস ইজ দ্য আর্থ। ওকে, আমার স্যাটেলাইট, এটা আমার আর্থ। লেট মি প্লে, অরবিট করতেছে। আমি ওর পাথটা দেখাচ্ছি, দিস ইজ দ্য পাথ, যে পাথ ধরে অরবিট করতেছে। দেখো এটা আমার পাথ। আর এই যে আমাকে যে ওয়েটটা দেওয়া, ওয়েট সব সময় কোথা থেকে কোথায় অ্যাক্ট করে দেখো তো? সেন্টার অফ মাস থেকে সেন্টার অফ মাসে। ওয়েট বা গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় সেন্টার টু সেন্টার অ্যাক্ট করে। আচ্ছা, দিস ইজ হোয়াটস গোয়িং অন। এখন আইডেন্টিফাই করার চেষ্টা করো ওয়ার্ক ডানের ভ্যালু কত। কঠিন না কিন্তু গাইস। আচ্ছা হেল্প করি, আরেকটু হেল্প করি। ওয়ার্ক ডানের ডেফিনিশন ভুলে গেছো তাহলে। ওয়ার্ক ডান বাই ডেফিনিশন ইজ force times distance moved in the direction of the force. You can clearly see the direction of the force from here. Force এর direction হলো towards the center, কিন্তু দেখো তো স্যাটেলাইটটা in its movement 1 ইঞ্চ বা 1 মিলিমিটারও কি সেন্টার অফ দ্য আর্থের দিকে যাচ্ছে বা আর্থের দিকে কি মুভ করতেছে?
No, sir. পুরো ডিফারেন্ট ডাইরেকশনে মুভ করতেছে, ফোর্স আছে, বাট দিস ফোর্স ইজ নট ইন দ্য ডাইরেকশন অফ ইটস মোশন। তাহলে ওয়ার্ক ডান শুধুমাত্র তখনই হয় যখন এই ফোর্সটা ডাইরেকশন অফ মোশনের দিকে মুভ করে। যেহেতু এই ফোর্সটা ডাইরেকশন অফ মোশনের দিকে কোনো মোশনই ক্রিয়েট করতেছে না এই ফোর্সটার কারণে, বা এই ফোর্সটার দিকে কোনো ডাইরেকশন অফ মোশনই নাই, সেহেতু ডাইরেকশনের ভ্যালু এখানে, সরি ডিস্টেন্সের ভ্যালু এখানে কি নিবা? জিরো। ফোর্স আছে, বাট এই ডিস্টেন্স ইজ নট দ্য ডিস্টেন্স মুভড বাই দিস ফোর্স or moved in this direction of the force. So যেহেতু ডিস্টেন্স আমার এই জায়গায় জিরো, তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু কত হবে? সব বলে দিচ্ছি, জিরো। Sir, 0. Exactly. I know sounds weird and counterintuitive, but this is actually the answer. ওয়ার্ক ডান এখানে জিরো, বিকজ ওয়ার্ক ডান শুধুমাত্র তখনই হয় যখন ফোর্সের ডাইরেকশনে মুভ করে, আর ফোর্সের অপোজিট ডাইরেকশন, অ্যাজ ইন ফোর্স আর ডিস্টেন্স এক লাইনে থাকতে হবে, রাইট? কিন্তু ফোর্সের ডাইরেকশনে যদি কোনো মোশনই না হয়, তাহলে ওয়ার্ক ডান জীবনও হবে না বাই দিস ফোর্স। এবার ক্লিয়ার এভরিওয়ান? Yes, sir. ওকে, গ্রেট। আমরা একটু এই জায়গায় দেখব, এটা অলরেডি দেখা হয়ে গেছে আমাদের, উই আর অলরেডি ডান। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখি। একটা লোক একটা হাইটে ছিল, যখন ও একটা হাইটে ছিল ওর একটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ছিল। ও পড়া স্টার্ট করলো, এটা কিন্তু অলরেডি দেখছি আমরা বল দিয়ে। পড়া যখন স্টার্ট করলো এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটাই কিসে ট্রান্সফার হলো দেখো তো? ওর কাইনেটিক এনার্জিতে। নাও আমি যদি এখন এই জায়গায় ইন্টারচেঞ্জ ঢুকাই দিই, লেট মি ডু সামথিং। আমি এটাকে 5 ইকুয়াল পার্টসে ব্রেকডাউন করি। 5000 তো দিস ইজ মোটামুটি এটা ধরলাম 1000, this is 2000, this is 3000, this is 4000, and this is 5000. Same thing I do over here as well. 1 2 3 4 and 5. যদি একদম পারফেক্ট ইকুয়াল হয় নাই, বাট জাস্ট মোটামুটি। So this is 1000, 2000, 3000, 4000 and 5000. So একদম যদি আমি এখানে টোটাল এনার্জিটা বলি, আর ধরলাম এটা ফ্রি ফল, if I ask you about the total energy, guys, can you identify the value of the total energy? Anyone? What do you think is the value of the total energy? Sir, 5,000. Huh? 5000. You're right, absolutely right. The value Never mind. কি 5000 তো ঠিক আছে তো? Yes, sir. The value of the total energy is indeed 5000. Okay, so 5000 যদি আমার টোটাল এনার্জি হয়, দেখো at any given time, খালি এইটা মাঝখানে আর এইটা না, যে কোনো সময় কাইনেটিক আর পোটেনশিয়াল দুটো অ্যাড করলে I should get 5000. এক্সাম্পল দেখি, আমি যদি এই পয়েন্টটা ধরে নিচে যাই, এই পয়েন্টে দেখো তো 4000 আর 1000 এখানে হবে। 4000 আর 1000 অ্যাড আপ করলে কত আসে? 5,000, sir. তুমি যদি মাঝখানেও আসো, মাঝখানে না ঠিক 2000 এ আসো, you would see এটা 2000 আর you have 3000 here. Of course আমি তো হাত দিয়ে র্যান্ডমলি আছি, এই জন্য একদম পারফেক্ট হয় না। আমি যদি এই পয়েন্টও কনসিডার করি 2000 আর 3000 অ্যাড আপ করো তো কত পাবা? Sir, 5,000. 5,000. এবার কি বুঝাতে পারলাম যে at any given point আমার টোটাল এনার্জি 5000 ছিল, 5000 এ থাকবে। জাস্ট কি চেঞ্জ হচ্ছে? পোটেনশিয়ালের ভ্যালু চেঞ্জ হচ্ছে, কাইনেটিকের ভ্যালু চেঞ্জ হচ্ছে, কিন্তু সামটা কিন্তু আমার স্টিল দ্য সেম। দেখো তো 100% ক্লিয়ার নাকি? Yes, sir. নেক্সট আসি।
পাওয়ার আজকে দেখবো না, টুডে উই ওয়ন্ট বি লুকিং এট পাওয়ার। আজকে যেটা দেখবো সেটা হলো টাইপস অফ এনার্জি গুলো আরেকবার একটু দেখবো। লেটস টেক আ লুক এট দ্য টাইপস অফ এনার্জিস। এর আজকের লাস্ট টপিক, উই স্টার্ট উইথ কেমিক্যাল এনার্জি. It is the energy stored in batteries, food, oil, etc. It is not just the chemical energy in food and everything. It's also the energy you have in your body. তুমি খাওয়ার পরে তোমার বডির ভিতর যে এনার্জিটা পাও কোন ফর্মে থাকে, that is also in the form of chemical. chemical energy, sir. Thermal অথবা heat energy. Most energies are lost as heat energy in mechanical systems due to friction in moving parts. But guys, সবসময় যে এনার্জি লসটি হবে ইন দ্য ফর্ম অফ ইট, দ্যাট ইজ নট দ্য কেস। অ্যাট টাইমস দেয়ার উইল বি সিনারিও যেখানে হিট এনার্জি ইজ প্রেফারেবল, যেখানে আমার হিট এনার্জি দরকার। লুজিং তো অনেক পরের কথা, আমার লাগবে হিট এনার্জি। সাউন্ড যেটা আমি বলছি ইজ অলসো অ্যানাদার ফর্ম অফ ওয়েস্টেড এনার্জি ইন মুভিং পার্টস অফ আ সিস্টেম। এনার্জি কিন্তু ওয়েস্টেড হয়, যেরকম তুমি যখন ফ্যান চালাও, আমি আমার রুমে এখন ফ্যান বন্ধ করে ক্লাস নিচ্ছি বিকজ ফ্যান চালালে বো 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 করে আওয়াজ হবে। ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। ফ্যানের কাজ তো আওয়াজ ক্রিয়েট করে না। হোয়াট ইজ দ্য পারপাস অফ আ ফ্যান? কি করে? Sir, কাইনেটিক এনার্জি, yes, sir. কাইনেটিক এনার্জি প্রডিউস করা, কিন্তু কাইনেটিক এনার্জির সাথে ও এক্সট্রা সাউন্ডও প্রডিউস করতেছে। তাহলে যেহেতু সাউন্ড প্রডিউস করতে হচ্ছে, তাহলে কি পুরাটা কাইনেটিকে যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কিছুটা এনার্জি ওয়েস্ট হয়ে যাচ্ছে ইন দ্য ফর্ম অফ সাউন্ড এনার্জি। ক্লিয়ার? Yes, sir. হিট এন্ড সাউন্ড এনার্জিস, এই যে বলতে বলতে চলে আসে, ক্যান অলসো বি ইউজফুল এনার্জিস। সবসময় যে ওয়েস্টেড তা কিন্তু না, ইউজফুল হিসাবে তুমি ওকে কনসিডার করতে পারো। ফর ইনস্টেন্স ইন এই হিটার দ্য ইউজফুল এনার্জি আউটপুট ইজ হিট এনার্জি। অফকোর্স যে বাংলাদেশে তো হিটার লাগে না, কিন্তু বাইরের কান্ট্রিজ গুলাতে অনেক ঠান্ডা হয়, তখন ইউ ডু নিড হিটার্স। সিমিলারলি ইন আ লাউড স্পিকার, লাউড স্পিকার এই যে আমি এই সাইড থেকে কথা বলতেছি, তুমি ওই সাইড থেকে আমার কথা শুনতে পারতেছো। শুনতেছোটা কিভাবে? লাউড স্পিকার দিয়ে। সো লাউড স্পিকার যে সাউন্ডটা প্রডিউস করে, দ্যাট ইজ অলওয়েজ ইন দ্য ফর্ম, দ্যাট ইজ অলওয়েজ আ ইউজফুল ফর্ম অফ এনার্জি। নেক্সট আসি লাইট এনার্জি। All luminous sources give off light energy. In non-luminous sources such as light bulbs or candles, energy is transferred from other forms of light energy. আমি যদি লাইট বাল্ব আর ক্যান্ডেলের কথাই বলি, লাইট বাল্ব ওর লাইট এনার্জিটা কোথা থেকে পায়? Where does light bulb get its energy from? সুইচ অন না করলে একটা লাইট বাল্ব জ্বলে? সুইচ অন করতেছো মানে কি? তুমি লাইট বাল্বের ভিতর দিয়ে কি ফ্লো করাচ্ছো? Electricity. ইলেকট্রিসিটি। তার মানে এই লাইট কোন ফর্ম থেকে আসে? ইলেকট্রিক। Electrical energy. বাট when it comes to candles, ক্যান্ডেলের লাইটটা কোথা থেকে আসে? ক্যান্ডেল Sir, like fire create করা লাগে। এই যে ক্যান্ডেলের ওয়্যাক্সটার ভিতরে কি এনার্জি স্টোরড? কেমিক্যাল এনার্জি স্টোরড। সো ক্যান্ডেলকে যখন তুমি লাইট আপ করলা, এই কেমিক্যাল এনার্জিটা গেটস ট্রান্সফারড টু নট জাস্ট লাইট, লাইট অ্যান্ড হিট। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জি অরিজিনেটস ফ্রম দ্য হট কোর অফ দ্য আর্থ। এটা নিয়ে যখন আমাদের একদম আরো ডিটেলসে এনার্জি নিয়ে ডিসকাস করব, তখন উইল লুক এট জিওথার্মাল এনার্জি। বাট জাস্ট একটা এক্সাম্পল দিয়ে রাখি, সব জায়গায় জিওথার্মাল এনার্জি পাওয়া যায় না। কিছু কিছু জায়গা আছে যেখানে এই জিওথার্মাল ভলক্যানিক অ্যাক্টিভিটিস যেখানে আছে, সেই জায়গার একটু নিচেই দেখবা অনেক গরম হিট এক্সট্রাক্ট করতে পারবা। সো ওই হিটটাকে ইউজ করে আমি এনার্জি ক্রিয়েট করতে পারি। সো দ্যাট ইজ জিওথার্মাল এনার্জি। ইলাস্টিক পোটেনশিয়াল এত ডিটেলসে দেখছি, আই ডোন্ট থিঙ্ক ইলাস্টিক পোটেনশিয়াল নিয়ে কারো কোনো প্রবলেম আছে। It is the energy stored in stretched or compressed. আমি তোমাদেরকে 7-8 বার জিজ্ঞেস করছি, আর 2-3 বারের পরে ম্যাক্সিমাম মানুষই তোমরা কারেক্টলি আইডেন্টিফাই করতে পারছো। It is the energy stored in, ওয়ার্ডিং গুলো দেখো, stretched অথবা compressed elastic objects. Next up we have nuclear energy. This energy arises from, এটা পরে দেখবো, নিউক্লিয়ার এনার্জি অনেক পরে রেডিও অ্যাক্টিভিটির ভিতরে বিলং করে। বাট মাথায় রেখো, এই যে অগাস্ট এখনো শেষ হয় নাই, দিস ইজ 31st অগাস্ট। 31st না, অগাস্ট মাসে ইন 1945 if I'm not mistaken, 6 তারিখ আর 8 তারিখে দুইটা বম ড্রপ করা হয়েছিল, লিটল বয় আর ফ্যাট ম্যান। হোয়াট টাইপ অফ বম্বস ওয়ার দে? নিউক্লিয়ার বম্বস। কোন জায়গায় Sir, জানো? হিরোশিমা এন্ড নাগাসাকি। it's Japan, sir. এক্স্যাক্টলি।
সো এই বমগুলোর ভিতরে কি এনার্জি ছিল? নিউক্লিয়ার এনার্জি। সো এই নিউক্লিয়ার এনার্জিটা রিলিজ হয়েছে in the form of heat, and heat as in thermal energy, and that killed a lot of people. Next up what we have is mechanical energy. দেখি, kinetic energy and gravitational potential energy are collectively called mechanical energy. Guys, collectively ওয়ার্ডটার মানে কি? টুগেদার, দুজনকে একসাথে মেকানিক্যাল এনার্জি বলা যায়। এই যে আমরা যে এত কিছু দেখতেছিলাম, এই যে জিপি, কাইনেটিক, এদেরকে কালেকটিভলি একসাথে করে কি বলতে পারো? মেকানিক্যাল এনার্জি। গাইস বুঝতে পারছো? Yes, sir. নেক্সট আপ what we have is wind energy. একদম শেষের দিকে wind energy, মুখে বলতেছি wind, but you know wind energy is basically the kinetic energy of air. Do not mix up wind and air. Everyone আবার বলতেছি, wind আর air কে mix up করবা না। সবসময় air আছে, air is always there, কিন্তু সবসময় কিন্তু windy হয় না। wind মানে কি? যখন air particles গুলা কি করা স্টার্ট করে? মুভ করা স্টার্ট করে। air particles মুভ করাকেই কিন্তু আমি wind বলি। তাহলে wind energy is basically kinetic energy of the air. মাথায় ঢুকছে everyone? Yes, sir. And finally electrical energy. This energy is generated due to the flow of current. কারেন্টের ফ্লো এর কারণে এই এনার্জি জেনারেট করা হয়। গাইস, আই হোপ এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। আমাদের এইটা আজকের লাস্ট টপিক ছিল, ঠিক আছে? আর শামস, তুমি তোমার Yes, sir. সাথে কথা বলে দেখো যে টাইমিংটা কিছু করা যায় নাকি। যদি না হয়, উইল টক অ্যাবাউট ইট অন ওয়েডনেসডে। ওকে, Yes, sir. ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডে। আইল সি ইউ গাইস অন ওয়েডনেসডে। আল্লাহ হাফেজ। Allah Hafiz, sir.